সবাইকে চ্যালেঞ্জ ডিজিটালের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মিনহাজুল বারী। দর্শক, আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে কিন্তু প্রতি বছরই দেশের বিভিন্ন এলাকাতে কুরবানি পশুর হাট বসে থাকে। ঠিক তেমনি আমি এখন যে জায়গাটাতে অবস্থান করছি এটি বগুড়ার সোনাতলা উপজেলার ঐতিহ্যবাহী বালুয়াহাট গরু ছাগলের হাটে। এই হাটেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি বছরের ন্যায় এবারও কুরবানি পশুর হাট উঠেছে এবং এখানে কিন্তু বিশেষ করে আজকে যে হাটটি এটি প্রথম হাট। এবং আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে আসলে হাটের যে শুরুর লগ্নে সেই শুরুর লগ্নে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু প্রথম অংশে কিন্তু গরু ছাগলের উপস্থিতি, গরু ছাগল নিয়ে আসা এটা কিন্তু খুব কম লক্ষ্য করা গেছে। তবে বৃষ্টি কমার পরপরই কিন্তু হাটে ক্রেতা বিক্রেতার সমাগম আমরা লক্ষ্য করতে পেরেছি। আমি যদি একটু আপনাদের সাথে কথা বলতে চাই যে এই বালুহাটের ইজারদার, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনাদের হাটটা কীভাবে পরিচালনা করছেন এবং ক্রেতা বিক্রেতার সমাগম কেমন ঘটবে বলে মনে করছেন? আমরা চাচ্ছি বালুয়াহাট যে গরু ছাগলের যে ঐতিহ্যবাহী গরু ছাগলের যে একটা হাট, এটা পূর্ণ বৃদ্ধি করার জন্য এবং যাতে আগামীতেও যাতে গরু ছাগলের হাটটা যাতে থাকে এই জন্য আমরা চেষ্টা করতেছি। এবং প্রথমে প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়ার কারণে আমরা মনে করেছিলাম যে হয়তো বা গরুহাটি তেমন হবে না, কিন্তু তারপরেও আবহাওয়া একটু ভালো হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গরু ছাগল এখানে উঠেছে এবং ক্রয় বিক্রয় হচ্ছে। আমরা প্রাণবদ্ধভাবে এবং বালু ইউনিয়নবাসীকে একটি উপহার দিতে চাই। একটি সোনাতলা উপজেলার মধ্যে সবচাইতে একটা ঐতিহ্যবাহী গরুহাটি এই বালুয়াহাট, এটা যেন প্রাণবদ্ধভাবে সাধারণ দর্শকেরা উপভোগ করতে পারে। এই যে ক্রেতা বিক্রেতা যারা আসছে তাদের জন্য আপনাদের কি ধরনের নিরাপত্তা বা কেমন লাগছে? ক্রেতা বিক্রেতার যে নিরাপত্তার কথা বলতেছেন, যদি ক্রেতা বিক্রেতার যদি কোনো সাম্প্রতিকভাবে কোনো সমস্যা হয় আমাদের হচ্ছে ভলেন্টিয়ার ভাইয়েরা রয়েছে, এছাড়া হাট কমিটির বিভিন্ন লোকজন রয়েছে। এছাড়াও যদি এখানে জাল টাকাও যদি কেউ মানে ব্যবহার করে তার জন্য আমরা পরীক্ষা করার জন্য আমরা জাল টাকার মেশিন নিয়ে এসেছি এবং প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। আমরা আশা করছি আজকে যে আমরা আশা করেছিলাম তার চাইতেও মোটামুটিভাবে ভালো হবে। জি দর্শক, আপনাদেরকে আমি যেমনটি জানাচ্ছিলাম যে বগুড়ার এই সোনাতলার ঐতিহ্যবাহী যে গরু ছাগলের হাটটি রয়েছে, এখানে আসলে যারা হাট ইজারদার কমিটি রয়েছে তারা কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের জন্য পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা রেখেছেন। বিশেষ করে জাল টাকা বা গবাদি পশুর যদি কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কিন্তু ডাক্তারেরও ব্যবস্থা রয়েছে। তো আমি একজন বিক্রেতার সাথে একটু যদি কথা বলতে চাই। আপনি কখন এসেছেন এবং দাম দর কেমন দেখছেন? দাম দর আল্লাহর রহমতে ভালোই হচ্ছে, এই ৭০-৭২ দাম দিচ্ছে। ৭৫ হলো ছাড়া যায়। ক্রেতা কেমন দেখছেন? ক্রেতা আছে সীমিত। দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে এই বালুয়াহাট গরু ছাগলের হাটে এখানে মোটামুটি ক্রেতা বিক্রেতার সমাগম বৃষ্টির পরপরই কিন্তু তারা আসতে শুরু করেছে এবং বছরের তুলনায় এবারও কিন্তু ভালো বেচা বিক্রি হওয়ার সম্ভাবনা দেখছে বলে জানিয়েছে এখানকার ইজারদার কমিটি। আমি এখন একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। আজকে তো হাট লাগারই কথা না, আকাশ খারাপ, তারপরে গরু খুব আমদানি কম হচ্ছে, গ্রাহকও কম হচ্ছে। হ্যাঁ, দাম দর করছে। আমার এটা ১,২০,০০০ পর্যন্ত হয়েছে। দর্শক, আমি যদি একজন ক্রেতার সঙ্গে যদি কথা বলতে চাই, আপনি কখন এসেছেন, কেমন কি দেখছেন? আমি হাটে আছি ১ ঘন্টা আগে, আসে দেখি গরু ভালোই উঠছে মোটামুটি। তা গরু আছে আপনার কেনার মতো, গাড়া কেমন আসেনি। রোদ বাউ থাকলে তাহলে মনে করেন গাড়া আসতো, সকাল থেকে বৃষ্টি তো এই জন্য গাড়া আসেনি। হ্যাঁ, আকার ভালো হলে মানুষ আলো হয়নি কিনা। দর্শক, এই ছিল আমার কাছে বগুড়ার সোনাতলার বালুয়াহাট গরু ছাগলের হাট থেকে সর্বশেষ।